আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। তো ঈদের নামাজ শেষ হলো বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে। তো জামাত ছিল, 7টায় ছিল, 8টায় ছিল, 9টায় আছে, 10টায় আছে। তো ইচ্ছা ছিল 7টার জামাতে অংশগ্রহণ করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। একবারে 8টার জামাতে আসছি। তবে 8টার জামাতে ভালোই ভিড় ছিল, এটা এখন বুঝতে পারছি। নামাজ শেষ করে বের হলাম। নামাজের আগে আর ভিডিও করা হয়নি, কারণ নামাজে আসার তাড়া ছিল। তো এখন নামাজ থেকে বের হলাম, বাইক গ্যারেজে ছিল, ওখান থেকে বাইকটা নিয়ে এখন বের হয়েছি। আসলে ঢাকা শহরে ঈদগুলো আসলে এই সমস্ত জায়গায় না আসলে বোঝা যায় না ঈদের যে একটা আমেজ, একটা ভাব। যদিও অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে চলে যায়। তো যাই হোক, ঢাকা শহরের ঈদ নামাজ, কারণ এখানে ঈদ খুব একটা বোঝা যায় না বলতে, কারণ এখানে যারা ফ্যামিলি বাদে থাকে এবং ঢাকা শহরে ঈদ পালন করে তাদের ক্ষেত্রে বোঝা যায় কম। কারণ পরিবারের সবাই একসাথে ঈদ করার যেই মজা, পরিচিত মানুষদের সাথে কোলাকুলি করা, তারপরে সালামি নেওয়া, সালামি দেওয়া, সব কিছুরই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাবে নামাজ পড়ে বের হতে পেরেছি। তো এ হচ্ছে মসজিদ। আপনাদের মসজিদের ভিতরের কিছু ভিডিও দেখাই। অনেক ভিড় হবে এখন এই জায়গাটাতে, কারণ 10টার জামাত, 9টার জামাতে অংশগ্রহণ করবে মানুষ অনেক বেশি, যার কারণে এই জায়গাগুলোতে মোটামুটি ভালো ভিড় হবে। প্রথমে যখন আসি তখন সেরকম ভিড় ছিল না, তো এখন ভিড়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। নামাজ শেষ, আর 8টার জামাতে মানুষজন আসছে, যার কারণে এখন একটু ভিড়টা বাড়ছে। যাই হোক, আমিও বের হয়ে যাব এখন। যাই হোক, ঈদের নামাজ শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভালো জ্যাম হবে বুঝতে পারছি। যাই হোক, এখান থেকে ভালোই ভালোই বের হতে পারলেই হয়েছে। একদম রেড জোন হয়ে গেছে এখানে, বুঝছি। রিক্সা দিয়ে অর্ধেক রাস্তা ফুল ব্লক হয়ে গেছে। আসলে অযথা এখানে দাঁড়ায় ভিড়টা করছে। তো যাই হোক, আজকে আকাশটা পুরোই মেঘলা হয়ে আছে। এখন
এ পাশ দিয়ে না যাই, এদিক দিয়ে বের হই, তাহলে একটু ভিড় কম হবে। তো মার্কেট পুরোই অফ, ঢাকা শহর ফাঁকা। এখান থেকে বের হলে কিন্তু ফাঁকা, এখানে যতটুকু দেখছেন সেটাও থাকবে না কিছুক্ষণের মধ্যে। তো আজ ঈদের দিন, ঈদ উল ফিতর 2025। তো 29টা রোজার মাধ্যমে শেষ হলো, আজ 31 তারিখ। আর ঈদ উপলক্ষে তো লোকাল বাস বলেন আর ডিস্ট্রিক্ট পর্যায়ে যে বাসগুলো যায় সেই বাসগুলো বলেন, সবই অতিরিক্ত ভাড়া নিয়ে অনেক রকমের অভিযোগ সৃষ্টি হয়েছিল। তো ভাড়া তো অতিরিক্ত না, এটা একটা চাঁদা, বকশিস হিসাবে চাঁদা তোলা এক কথায়, বকশিসের নামে। আসলে এই জিনিসগুলো ঠিক না। এটা মালিক পক্ষ থেকে অবশ্য বেতন বোনাসটা দিবে, এখন সেটা তো পাবলিকের দায়িত্ব না। যাই হোক, তবে রোদ না থাকলেও গরম আছে কিন্তু। আসলে জ্যাম না থাকলে কত সহজেই ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়, এটা আপনি এই সময়ে বুঝতে পারবেন। ছুটির সময়গুলোতে খুব ইজিলি এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় চলে যেতে পারবেন, খুব ইজি। এখানে মসজিদ, নামাজ শেষ হলো। এখানে কয়টা নামাজ? 8টার নামাজ তো শুরু হওয়ার কথা, 8টার নামাজ শেষ হলো, অলরেডি 8:40 বাজে। বেশিরভাগ জায়গায় 8টা, মসজিদগুলোতে 8টায় নামাজ ছিল, ঈদের জামাত ছিল 8টার।
খুব সহজেই চলে আসলাম রামপুরা। তো যাই হোক, ঈদের নামাজ অনেক ভালো মতো হলো, শুকর আলহামদুলিল্লাহ। তো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ঢাকা শহরের এই ফাঁকা পরিবেশটা আসলে আপনারা যারা ঢাকাতে আছেন বা ঢাকাতে অবস্থান করেন তারা এই মজাটা পাবেন অবশ্য। তো সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।